আসসালামু আলাইকুম। আজকেও এখন পর্যন্ত যে খবর আমরা মিডিয়াতে পেয়েছি তাতে ১৬ জন নিহত হয়েছেন, বা কোনো কোনো মিডিয়াতে ১৮ জন দেখা যাচ্ছে। আসলে কতজন নিহত হয়েছেন আমরা জানি না। ছাত্রলীগ ৭ মিনিটে ঢাকা দখলের খবর দিয়ে বা অর্থাৎ ঘোষণা দিয়ে আজকে সারা দেশে যে হত্যাযজ্ঞ শুরু হয়েছে, সেই হত্যাযজ্ঞের জন্য অবশ্যই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ সারা ঢাকা শহরে তারা তাদের অস্তিত্ব লড়াই নেমেছে। আসলে একটা ব্যক্তির জন্য বা একটা পরিবারের জন্য বা একটা, আসলে সবাই বলে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বাংলাদেশকে তারা অলরেডি ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে তারা এখন দেশ শেষ। এখন তারা তাদের দলটাকে ধ্বংস করছে। একসময় পাকিস্তানের স্বাধীনতা আনা মুসলিম লীগ এখন বাংলাদেশে নেই। আওয়ামী লীগ, বাংলাদেশ স্বাধীনতা আনা আওয়ামী লীগ, তারা কি থাকবে? পরিস্থিতি কি বলছে? এখন কি তারা ব্যক্তিকে রক্ষা করবে না দলকে রক্ষা করবে? আওয়ামী লীগের নেতাকর্মীদের বোঝা উচিত। কারণ যদি তারা এই মুহূর্তে, যারা অন্যায় হালুয়া রুটি খেয়ে যারা বাংলাদেশের মানুষকে নিপীড়ন নির্যাতনে নিষ্পেষিত করেছে, তারা তো ধ্বংস হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যারা আওয়ামী লীগ করে বা যারা দল আওয়ামী লীগকে চায়, যারা আওয়ামী লীগের এতদিন হালুয়া রুটি খেতে পায়নি কিন্তু আওয়ামী লীগ করতে চায়, রাজনীতি করতে চায়, রাজনীতিতে টিকে থাকতে চায়, তাদের তো এখন আওয়ামী লীগকে বাঁচাতে হবে। এক শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে? এই ওবায়দুল কাদেরের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে? হালুয়া রুটি খাওয়া কিছু লোকের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে? আওয়ামী লীগের নেতাকর্মীদের এটা চিন্তা করতে হবে। তারা তাদেরকে যে এখন রাস্তায় রাস্তায় প্রতিরোধ করতে বলছে, প্রতিরোধ করে তারা কি করবে? বাংলাদেশে তার ভাই বন্ধুর সাথে তারা প্রতিরোধ করবে। প্রতিরোধ করে তারা কি করবে? তারা আবার আওয়ামী লীগকে, তারা জালিম আওয়ামী লীগকে ক্ষমতায় রাখবে। তাতে লাভটা কি হবে? সেই শেখ হাসিনাই থাকবে, সেই আওয়ামী লীগের হালুয়া রুটি ওরাই খাবে। মাঝখান দিয়ে তারা কখনোই কিচ্ছু পাবে না। তারা যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগকে বাঁচাতে চায়, যদি মনে করে যে আওয়ামী লীগ মুসলিম লীগ হবে না, তারা যদি মনে করে যে আওয়ামী লীগের জন্য তাদের একটা অন্তঃপ্রাণ এই তারা একটা দলকে ভালোবাসে, তাহলে তারা আওয়ামী লীগকে বাঁচাতে চাইলে তারা অবশ্যই বর্তমান শেখ হাসিনা সরকারকে বাঁচানোর জন্য রাস্তায় নামবেন না। তারা, যারা পালিয়ে যাওয়ার তারা পালিয়ে যাবে, তাদেরকে পালিয়ে যেতে দিন। আওয়ামী লীগের যারা যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগ করেন, তারা এখন সরকারের বিপক্ষে নিজের অবস্থান ব্যক্ত করুন। আওয়ামী লীগ নিজেকে আওয়ামী লীগ ঘোষণা করে সরকারের বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করুন। সরকারের শেখ হাসিনার পতন আপনারা চান, শেখ হাসিনার আর পদত্যাগ আপনারা চান। চাইলে যেটা হবে সেটা হচ্ছে যে আগামী ৬ মাসের ভিতরে যদি বাংলাদেশে একটা নির্বাচন হয়, আপনারা নির্বাচন করতে পারবেন। যদি শেখ হাসিনা যদি রক্তাক্তটাকে যদি আরও রক্তাক্ত করে, তাহলে কিন্তু আর পরে আর নির্বাচনও করতে পারবেন না, দেশে রাজনীতিও করতে পারবেন না। জামাত ইসলামকে আপনারা নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগও নির্বাহী দেশে নিষিদ্ধ হবে একটা সন্ত্রাসী দল হিসেবে। কারণ এত রক্ত বাংলাদেশের কোনো সরকার ঘটায়নি। এর আগেও বাংলাদেশে বহুত লোককে স্বৈরাচার বলা হয়েছে, তারা এত রক্ত ঘটায়নি। শেখ হাসিনা যে রক্তাক্ত বাংলাদেশের উপহার দিয়েছেন, সেই রক্তাক্ত বাংলাদেশ থেকে যদি আপনারা আওয়ামী লীগকে রক্ষা করতে চান, এই শেখ হাসিনাকে কবর দিন। শেখ হাসিনার জন্য আপনারা দলকে কবর দিবেন না। শেখ হাসিনাকে আপনারা কবর দিয়ে, অর্থাৎ আপনারা শেখ হাসিনাকে বাদ দিয়ে আপনারা এই মুহূর্তে জনগণের কাতারে এসে শেখ হাসিনার পদত্যাগ দাবি করুন। শেখ হাসিনার পদত্যাগ দাবি করলে আপনাদের দলটা বাঁচবে। আপনাদের দল বাঁচলে আপনারা রাজনীতি করতে পারবেন। আপনারা পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করে এমনও হতে পারে আপনারাই ক্ষমতায় আসতে পারেন, জানি না। কারণ বাংলাদেশের মানুষ এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে হয়তো মেন্টর দিবে না, কারণ কিন্তু আওয়ামী লীগকে ছুড়ে ফেলে দিবে না। কারণ বাংলাদেশের মানুষ জানে বিএনপিকে দুর্বল করার কারণে বাংলাদেশের মানুষের কত ক্ষতি হয়েছে। এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ধ্বংস করে দিয়েছে, সেই শেখ হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ধ্বংস করে দিয়েছে। অতএব আমরা অবশ্যই চাইবো না যে এর পরবর্তীতে যেই দলই ক্ষমতা আসুক তার একটা প্রতিপক্ষ থাকতে হবে, শক্তিশালী প্রতিপক্ষ থাকতে হবে। সেই প্রতিপক্ষ আওয়ামী লীগের এখনও সুযোগ আছে সেই সরকারের প্রতিপক্ষ হিসেবে গড়ে ওঠা। অতএব আওয়ামী লীগের লোকজনকে অনুরোধ করব, আর গৃহযুদ্ধের দিকে দেশে নামাবেন না। আপনারা রাস্তায় নামবেন না, রাস্তায় না নেমে আপনারা সরকারের বিরুদ্ধে নামুন। আপনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নামুন, আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে নামার দরকার, আপনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নামুন। নেমে আপনারা আপনাদের দলকে বাঁচান। আবারও বলছি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ব্যক্তিকে কবর দিন, ব্যক্তিকে কোরবানি দিন। শেখ হাসিনাকে কোরবানি দিন, শেখ মুজিবের মেয়ে হিসেবে শেখ হাসিনাকে কোরবানি দিন। কারণ এই শেখ হাসিনার জন্য আপনার বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার দল ধ্বংস হয়ে যাচ্ছে। এখন চিন্তাভাবনা আপনাদের, যতটুকু জানি শেখ হাসিনা, শেখ রেহানাও দেশে নেই, অর্থাৎ তারা পালিয়ে গিয়েছে এবং শেখ পরিবারের যত লোকজন আছে সব পালিয়ে যাচ্ছে।
আপনারা একটা জিনিস বুঝুন যে এই পরিবারের জন্য আপনারা দলের ভিতরে গণতন্ত্র তৈরি করার একটা সুযোগ, এর আগে 2011 সালে একটা সুযোগ তৈরি হয়েছিল, সেই সময় ব্যর্থ হয়েছেন, এবার আর ব্যর্থ হবেন না। এবার সকলে মিলে আওয়ামী লীগকে গণতান্ত্রিক আওয়ামী লীগ গড়ে তুলুন, যেখানে নেতৃত্ব আসবে, নেতার পর নেতা আসবে। শেখ মুজিবের মেয়ে নেতা হবে না, শেখ হাসিনার ছেলে নেতা হবে না, বা শেখ হাসিনার মেয়ে নেতা হবে না। নেতা হবে যিনি রাজনীতি করবেন, উনিই নেতা হবে, ওনার নেতৃত্বেই বাংলাদেশ চলবে, এভাবেই রাজনীতি করে উঠবে। আমি আশা করব আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা সত্যিকার অর্থে করেন তারা বেরিয়ে আসুন, বেরিয়ে আসে জনগণের কাতারে দাঁড়ান, শেখ হাসিনার পদত্যাগ দাবি করুন, আপনার ব্যারারিয়ে দাঁড়ান, শেখ হাসিনার পদত্যাগ দাঁড়ান। আমার ধারণা বাংলার জনগণ যারা এই মুহূর্তে সরকার বিরোধিতা করছে তারাও আপনাদেরকে বাধা দিবে। তবে এটা ঠিক সন্দেহের উদ্রেক হবে যে আপনারা একটু সেফ হয়ে একটু দূরে থেকে আপনারা সরকারের প্রতিবাদ করুন, ওদের সাথে মেশার দরকার নেই, ওদের সাথে মিশে একটা গন্ডগোল লাগানোর দরকার নেই। আশা করি বাংলাদেশের মানুষ বা আওয়ামী লীগ তাদের নিজের বর্তমান অবস্থান থেকে তারা সরকারের বিরোধিতা করে তারা রাজনৈতিক দল হিসেবে তারা নিজেদেরকে দেখাবে, তারা সরকারের লেজুরভিত্তিক দল হিসেবে দেখাবে না, এবং শেখ হাসিনার পদত্যাগ দাবি করবে। ধন্যবাদ।